মহিলারা প্রকাশ্যে বলছে, আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরেই আস্থা রাখতে চাই। একজন বোন পোশাকে আশাকে তিনি, আপনারা হয়তো সবাই যেমনটা কল্পনা করেন তেমন না। তাকে সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, আপনি এবার কাকে ক্ষমতায় দেখতে চান? উনি বলে জামাতকে। কই আশ্চর্য, জামাত ক্ষমতায় আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। কই পরবো না। বলে যে অন্য পোশাক পরা লাগে। বলে পরবো। এরপরে বলে যে জামাতকে কেন ভালোবাসেন, কেন চান? বলে যে আমি বিশ্বাস করি জামাত ক্ষমতায় আসলে দেশ ঠিক হবে। জিজ্ঞেস করে জামাতের কোন জিনিসটি আপনার ভালো লাগে? বলে যে পুরা জামাতকেই আমার ভালো, কোনো জিনিস আলাদা করার মতো নাই। আজকে মায়েরাই আস্থা কেন রাখছে? কারণ 54 বছর তারা সবাইকে দেখেছে, সবাই তাদের সাথে কথা দিয়েছে, কিন্তু তাদের ইজ্জতের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হয়নি। আর এই সময়টা জুড়ে আমরাও এই সমাজে ছিলাম, আমাদেরকেও তারা দেখেছে। আমরা মায়েদের ব্যাপারে বলতে চাই, আমরা সবাই মায়ের সন্তান, মায়ের পেট থেকে এসেছি। মা আমাদেরকে 285 দিন গর্ভে ধারণ করেছেন বড় কষ্ট করে। দুনিয়ায় আসার পরে বুকের দুধ খাওয়িয়েছেন, আর বুকটাকে আমার জন্য, আপনার জন্য বিছানা, নিরাপদ বিছানা বানিয়ে দিয়েছেন। যে মা পেটে নিলেন, বুকের দুধ খাওয়ালেন, বুককে সন্তানের বিছানা বানিয়ে দিলেন, সেই মায়ের ঋণ পরিশোধ করা কি সন্তানের পক্ষে সম্ভব? অসম্ভব। আমরা এটা পারবো না। কিন্তু আমাদেরকে জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে সেই মাকে সম্মান করা। আমরা ইনশাআল্লাহ এই দেশের সেবার সুযোগ পেলে আমরা মাদেরকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করব। তারা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় তাদের জন্য সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।